Hi everyone, I am Engineer Chondi Paul. Show you fantastic, important and informative update stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor CK Paul. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। ডিসির ওয়েবসাইট হতে সংগৃহীত ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাই আছি। নাও ফোকাস ইউ একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি ফেক ডিল এই কোম্পানিটি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে এবং সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। ফ্যান্টাস্টিক স্টক মার্কেট অ্যান্ড স্টক মার্কেট আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স আজ ৭৬.৪২ বৃদ্ধি পেয়ে ৫,৬৯২.০৬ হয়েছে। ডিসিতে টাকার অঙ্কের আজকে ৮১৭.৫২ কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। গত মার্কেটে ট্রানজ্যাকশন হয়েছিল ৭১০.৬২ কোটি টাকা। আজকে ট্রানজ্যাকশন অনেকটাই বেশি। ডিএসসিএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসএম ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। আজকে ডিএসসিএক্স ইন্ডেক্সে বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ মিডল ব্যান্ডকে স্পর্শ করে বুলিশ মোডে ট্রানজ্যাকশন হওয়াতে যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে গ্রিন কালার, এটাও দেখতে পাচ্ছেন। এমএসডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে মাথা উঁচু করেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই 40 উপরে আছে। ডিএসসি 30 সূচক 25.59 বৃদ্ধি পেয়ে 2033.45 হয়েছে। ডিএসসি সরিয়া সূচক 18.55 বৃদ্ধি পেয়ে 1250.98 হয়েছে। টপ সেক্টর বাই গেন অর্থাৎ যে সমস্ত সেক্টর আছে ইন্ডেক্সকে উপরে দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে দেখা যাচ্ছে আজকেও টেক্সটাইল সেক্টর আবার পুনরায় ফ্রন্টলাইন চলে আসছে। এরপরে পর্যায়ক্রমে আছে ইন্স্যুরেন্স সেক্টর, ইঞ্জিনিয়ারিং সেক্টর, ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টর, ফুড অ্যান্ড লাইফ সেক্টর, ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর, এরপরে আছে ব্যাংক সেক্টর, লাইফ ইন্স্যুরেন্স সেক্টর, মিউচুয়াল ফান্ড সেক্টর, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, মিসেলিনিয়াস সেক্টর, আইটি সেক্টর, পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টর, সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টর, সিরামিক সেক্টর, টেলিকমিউনিকেশন সেক্টর, জুট সেক্টর, এরপরে আছে ট্রেনারি ইন্ডাস্ট্রি সেক্টর, ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টর অ্যান্ড লাস্টলি সিমেন্ট সেক্টর। নাও স্টক মার্কেট নিউজ। ব্লকে 3 কোম্পানি বড় লেনদেন। সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্লক মার্কেটে 34টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানি মোট 36,63,41,000 টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা যায় 3 কোম্পানি শেয়ার। কোম্পানি 3টি হলো সোনালী আঁশ, আলিফ ইন্ডাস্ট্রিজ, তফিকা ফুডস, লাভিলা আইসক্রিম। এই 3 কোম্পানির মোট 27,88,00,000 টাকার বেশি লেনদেন হয়েছে। নাও ইন্ডেক্স মুভার। যে সমস্ত কোম্পানি আজকে ইন্ডেক্সকে উপর দিকে তোলার চেষ্টা করছে এর মধ্যে প্রথমে আছে বিকন ফার্মা, পাওয়ার গ্রিড, বেক্স ফার্মা, ব্যাডবিসি, কোহিনুর কেমিক্যাল, ওরিয়ন ফার্মা, রেনেটা, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ওরিয়ন ইনফিউশন। এবং যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে আছে পূর্বালী ব্যাংক, ইন্ডেক্সকে 1.21 মাইনাস করছে। এরপর আছে ইবি, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, খান ব্রাদার্স পিপি, ওভেন ব্যাংক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, জেএমআই হাসপাতাল, সি পাওয়ার বিস, এডিয়ান টেলিকম, উত্তরা ব্যাংক, কনফিডেন্স সিমেন্ট, আইটিসি, আফতাবটো। আজকে মার্কেটে 259টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পায়, 97টি কোম্পানির শেয়ার দর হ্রাস পায় এবং 44টি কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত ছিল। আজকে বেশি টাকা ট্রানজ্যাকশন করে যে কোম্পানিগুলো তার মধ্যে প্রথমে আছে ওরিয়ন ইনফিউশন, এরপরে আছে ওরিয়ন ফার্মা, লাভিলা আইসক্রিম, এশিয়াটিক ল্যাবরেটরিজ, মালিক স্পিনিং, আলিফ ইন্ডাস্ট্রিজ, আইটিসি, সালভো কেমিক্যাল, ওয়াইমাক্স ইলেকট্রিক বেস্ট হোল্ডিংস। মার্কেট ম্যাপ। আজকে ব্যাংকিং সেক্টর ইন্ডেক্সকে 0.42% প্লাস করছে। এরপরে আছে জুট সেক্টর 4.31% প্লাস করছে। মিসেলিনিয়াস সেক্টর 0.69% প্লাস করছে। সিমেন্ট সেক্টর 0.38% মাইনাস করছে। সিরামিক সেক্টর 0.62%, মিউচুয়াল ফান্ড সেক্টর 0.13% প্লাস করছে। পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টর 1.58%, ফার্মাসিউটিক্যাল সেক্টর 1.99%, ইঞ্জিনিয়ারিং সেক্টর 0.14% প্লাস করছে। ফিনান্সিয়াল ইনস্টিটিউশন 1.3%, সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টর 4.37%, ফুড অ্যান্ড লাইট সেক্টর 2.23% প্লাস করছে। ট্যানারি ইন্ডাস্ট্রি 0.23% মাইনাস করছে। টেলিকমিউনিকেশন সেক্টর 0.82%, ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর 1.45% প্লাস করছে।
ইন্স্যুরেন্স সেক্টর 2.77%, টেক্সটাইল সেক্টর 1.35% প্লাস করছে, ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টর 0.19%, আইটি সেক্টর 0.2% মাইনাস করছে। টুডে ইজ 5th May 2024, এক ইউএস ডলার সমান 110 টাকা বাই এবং 110 টাকা সেল। পরপর কয়েকটা দিন দেখা যাচ্ছে ডলারের ট্রানজ্যাকশন রেট স্টেবল রয়েছে। ব্লক ট্রানজ্যাকশন আজকে আলিফ ইন্ডাস্ট্রিজের 8,60,370টি শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করেছে। একমি পেস্টিসাইডের 2 লাখ শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। লাফলা আইসক্রিমের 6,19,203টি শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। আমান কটন ফেব্রিক্স লিমিটেডে 1,08,990 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। বিস হাজারির 1,48,200 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের 1 লাখ শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করেছে। সালভা কেমিক্যালের 1,40,000 শেয়ার। সোনালী আঁশের 1,84,735টি শেয়ার ব্লক মার্কেট লেনদেন করে। শাহজি বাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের 1,07,389টি শেয়ার ব্লক মার্কেটে ট্রানজ্যাকশন করে। দরপতনের শীর্ষে এডিয়ান টেলিকম। দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে 98টি দরপতন হয়েছে। এর মধ্যে এডিয়ান টেলিকম লিমিটেড দরপতনের শীর্ষে উঠে এসেছে। এডিয়ান টেলিকমের শেয়ার দর আগের দিন এসে 3 টাকা 2 পয়সা কমেছে। তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে বিডি ল্যাম্পস। এরপরে তৃতীয় স্থানে উঠে এসেছে হামি ইন্ডাস্ট্রিজ পিএলসি। দরপতনের শীর্ষে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ইস্টার্ন কেবলস লিমিটেড, এসআর টেক্সটাইল, সোনাগাঁও টেক্সটাইলস, জুট স্পিনার্স, হাওয়া ওয়েল টেক্সটাইলস, জেএমআই হসপিটাল, রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড শেয়ার দর কমেছে। স্পট মার্কেটে যাচ্ছে সোমবার 3টি কোম্পানি। রেকর্ড ডেটের আগে আগামীকাল সোমবার 6 মে স্পট মার্কেটে যাচ্ছে পুঁজিবাজারের তালিকাভুক্ত 3 কোম্পানি। কোম্পানিগুলো হল শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি, মার্কেন্টাইল ব্যাংক পিএলসি, আইসিবি ইসলামী ব্যাংক লিমিটেড। শাহজালাল ইসলামী ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংক স্পট মার্কেটের লেনদেন আগামী মঙ্গলবার 7 মে শেষ হবে। প্রতিষ্ঠানগুলোর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে 8 মে বুধবার। এছাড়া ইসলামী ব্যাংকের স্পট মার্কেটের লেনদেন আগামী বুধবার শেষ হবে। প্রতিষ্ঠান রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী বৃহস্পতিবার 9 মে। আর রেকর্ড ডেটের দিন কোম্পানিগুলোর লেনদেন বন্ধ থাকবে। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো এবং সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন। ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ট্রেডিং কোড হলো ফেকডিল। এই কোম্পানিটা আজকে মার্কেটে দর বৃদ্ধি পেয়ে ক্লোজিং দর হয়েছে 16 টাকা 50 পয়সায়। ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর 52 সপ্তাহের মধ্যে এই কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 12 টাকা 20 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দর উঠেছিল 21 টাকা। এই কোম্পানিটি টেক্সটাইল সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল 300 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 218.744 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 168.14 কোটি টাকা। লাস্ট এক্সাম হেল্ড অন 28 ডিসেম্বর 2023 ফর দি ইয়ার ইন্ডেড 30 জুন 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 21,87,44,171টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানির সর্বশেষ 2022 সালে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। Price earning ratio based on latest audited financial statement in the year 5th May 2024, PE ratio হল 10.44। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2019 সালে ইপিএস ছিল 0.97, 20 সালে 0.33, 21 সালে 0.79, 22 সালে 1.04 এবং 2023 সালে ইপিএস ছিল 1.58। এনএভি পার শেয়ার 2019 সালে ছিল 20.48, 21 সালে 20 সালে 19.36, 21 সালে 19.48, 22 সালে 19.5 এবং 2023 সালে 19.63। অর্থাৎ এনএভি পার শেয়ারের গ্রোথ মোটামুটি ভালো এবং ইপিএসের গ্রোথও ভালো। প্রফিট 2019 সালে ছিল 19.876 কোটি টাকা। এখান থেকে বৃদ্ধি পেয়ে 2023 সালে প্রফিট হয়েছে 34.541 কোটি টাকা। অর্থাৎ ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর প্রফিট 2023 সালে ভালো বৃদ্ধি পেয়েছে।
এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড হলো 5.21। লিস্টিং আর এই কোম্পানিটি 2014 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাস অন 30 জুন 2023 স্পন্সর ডাইরেক্টর হোল্ড করতেছে 67.2% শেয়ার। কোম্পানির কাছে কোনো শেয়ার নাই, ইনস্টিটিউশনের কাছে শেয়ার ছিল 6.53% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাস অন 30 এপ্রিল 2024 ইনস্টিটিউশনের শেয়ার কিছু কমে হয়েছে 4.31% শেয়ার। ফরেনের কাছে কোনো শেয়ার নাই এই কোম্পানিটির। পাবলিকের কাছে 2023 সালে ছিল 26.26% শেয়ার। এখান থেকে বৃদ্ধি পেয়ে 2024 সালে পাবলিকের শেয়ার হয়েছে 28.49% শেয়ার। অর্থাৎ 2024 সালে এসে পাবলিকের শেয়ার বৃদ্ধি পেয়েছে আর ইনস্টিটিউশনের শেয়ার কমেছে। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে 69.372 কোটি টাকা এবং লং টার্ম লোন 22.378 কোটি টাকা। ফেকটিল এই কোম্পানিটির সর্বমোট শেয়ার হলে 21.87 লক্ষ। এর মধ্যে ডাইরেক্টরের কাছে রয়েছে 14.70 লক্ষ, ইনস্টিটিউশনের কাছে রয়েছে 93 লক্ষ আর পাবলিকের কাছে রয়েছে 6.24 লক্ষ শেয়ার। 31 মার্চ 2024 তারিখে দেখা যাচ্ছে 0.19% শেয়ার ইনস্টিটিউশনে কমেছে, শেয়ারটা চলে গেছে পাবলিকের কাছে। এখন ফেক ডিল এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসএম ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ আপার ব্যান্ডের উপরেই ট্রানজিশন হচ্ছে। যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে গ্রিন কালার, এটাও দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে খাড়া উপরে উঠে গেছে। হিস্টোগ্রামে জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই 40-র অনেক উপরে ঊর্ধ্বমুখীভাবে আসে। বর্তমানে ফেক ডিল এই কোম্পানিটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানিটি প্রায় এরকম প্রাইস অ্যাকশন দেখায় বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পল এটা এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটি এখনই ফেসবুকে শেয়ার করুন এবং টুইটারে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।